বুজুর্গদের সর্দার ইলিয়াস কুবরা হুজুর, মমিন জিনের সর্দার আব্দুল কালাম ইকবর হুজুর, আপনারা যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? দুজনে আসছি হুজুর। ইলিয়াস কুবরা হুজুর, কালাম ইকবর হুজুর, দুজনে এসছেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনটা চিকিৎসা আছে, তিনটা চিকিৎসা দিতে হবে। এক বোন, এক ভাই, ওনার সাথে একটা পরী থাকে। পরীটা তার সমস্যা করে এবং পরীটা বান দিয়ে রাখছে, বুঝতে পারছেন? জি হুজুর। এই পরীর আত্মীয় স্বজন সহ কয়জন, এরা সবাই তুলে নিয়ে আসবেন এবং কী কী ক্ষতি করে রাখছে এই ক্ষতিগুলো কাইটে দিবেন। মোহাম্মদ রাহাত ইসলাম, পিতা রিক্তা সর্দার, ঠিকানা কুড়িগ্রাম জেলা, থানা অলিপুর, কৃষি ব্যাংক, কুড়িগ্রাম জেলা, থানা অলিপুর, কৃষি ব্যাংক। দেখেন তো সে যে কথা বলছে সত্য না মিথ্যা, তার সাথে কোনো পরি আছে? কিছু লোকজন আছে ভুয়া ঠিকানা দিয়া পরীক্ষা নিরীক্ষা করে। আছে জি হুজুর। পরি কোনো তারা বান্টন নয়জন দিছে? আছে হুজুর। জি হুজুর, বান আছে। আচ্ছা, তাহলে সত্য কথাই বলছে। দেখেন তো কয়টা বান দিছে, কি কি আটটা করছে? বান আছে। বান আছে, আর কোনো কিছু করা আছে? জাদু করে রাখছে। কোন জায়গায় বান দিছে? তার মাথায় হুজুর। মাথায় বান দিছে। মাথায় আর পেটে। পরীরা বিশেষ করে মাথার মধ্যে বান দিয়ে থাকে। যত পরীর ঝামেলা এগুলা সবার আগে মাথায় বাঁধে। পরীতে যদি কোনো সময় বাঁধে, সর্বপ্রথম মাথায় বাঁধে। আচ্ছা, জাদু করে রাখছে। জি হুজুর। এরা সংখ্যায় কতজন? এই পরীর 9 জন। আত্মীয় স্বজন সহ? 9 জন হুজুর। আর নাই আত্মীয়? না হুজুর। এই 9 জনের আত্মীয় নাই, বাকি যে 8 জন? জি না হুজুর, তারা 9 জনই। আচ্ছা, এই 9 জনকে ধরেন, ধরে বন্দি করে বানগুলা কাটেন, জাদুগুলা কাইটে দেন। আর কোনো ক্ষয়ক্ষতি থাকলে এই ক্ষতিগুলা ঠিক করে দেন। মোট কথা হচ্ছে বানের প্রভাব, জাদুর প্রভাব এগুলো ঠিক করে দিবেন, বানগুলা জাদুগুলা কেটে দিবেন। তারপরে যে কটা পরি আছে সবগুলা বন্দি করে। জি হুজুর, বন্দি করা হয়েছে পুরোগুলো। বন্দি করছে। এখন জাদু আর বান এই দুইটা কাটেন, খাইটা যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাগুলো ক্লিয়ার করে দেন, ঠিক করে দেন। রোগ যদি কোনো রোগ টোগ বানায় থাকে, কোনো শরীরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি তাইকে থাকে, এগুলো ঠিক করে দেবেন। জি হুজুর, জাদু বান কাটা হয়েছে। হয়েছে? জি, তার শরীরে জ্বর দিয়ে রাখছে হুজুর। যার চালান দিয়ে রাখছে? জি, জ্বর চালান দিয়ে রাখছে। আচ্ছা, যার চালানটা কাটে। তো হুজুর, তেল পড়া পানি পড়া ব্যবহার করতে হবে। তেল পড়া পানি পড়া ব্যবহার করতে হবে এবং পানি পড়াতে গোসল দিতে হবে। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কিছু করা লাগবে? না হুজুর, আর কিছু করা লাগবে না। নামাজ আদায় করতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, সকাল সন্ধ্যার আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে সকল প্রকার দৃশ্যমান ও দৃশ্যমান ক্ষতি থেকে, যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। হ্যাঁ,
আল্লাহ তাআলার পবিত্র কালামের উছিলায়, আল্লাহর নামের শক্তিতে, আল্লাহর কালামের শক্তিতে সমস্ত রকম অদৃশ্য মাকলুকাত থেকে, জাদু বান চালান থেকে যাতে আল্লাহ তাআলা হেফাজত করেন। এভাবে কি সকাল সন্ধ্যা আমলের সময় নিয়ত কইরা শরীরটা বন্ধক দিতে হবে আর পানি পড়া ব্যবহার করতে হবে, তাহলে আল্লাহ তাআলা যদি মাফ করেন সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা চিকিৎসা দিবেন, ওইটা দেশের বাইরের রোগী, লিবিয়া শহরে থাকে। হ্যাঁ, এটা নাম বলে দিতেছি, মোহাম্মদ রিয়াদউদ্দিন, পিতা নুরুল কবির, ঠিকানা লিবিয়া, বেনগাজি জেলা, কৈপিয়া থানা। দেখেন তো, মোহাম্মদ রিয়াদউদ্দিন, পিতা নুরুল কবির, ঠিকানা লিবিয়া, বেনগাজি জেলা, কৈপিয়া থানা। তার চালানজিনের সমস্যা, চিকিৎসা দিবেন। জি হুজুর, তার চালানজিনের সমস্যা এবং তার শরীরে বান আছে হুজুর। কী কী আছে এগুলো দেখে দেখে চিকিৎসা দিন। অনেকের প্রশ্ন যে আমরা চালানি সমস্যা, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সকাল সন্ধ্যা আমল করি, প্রত্যেক ওয়াক্তের পর শরীর বন্ধ করি, এরপরও কেন সমস্যা হয়? এরকম অনেকের প্রশ্ন থাকে, এরপরও বারবার কেন জাদু আসে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনার মতো আমল কি আর কেউ করতে পারে না, হুজুরের মতো আমল কি আর কোনো মানব করতে পারে নাই। হুজুরও কিন্তু জাদুতে আক্রান্ত হয়েছেন, কেন উনি কোরআন তেলাওয়াত করেন নাই, উনি আমল করেন নাই, জিকির আজগার করেন নাই, তাওবা করেন নাই, দুরূদ পড়েন নাই। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষা পাস করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আশ্রয় চাইতে হবে, যে আল্লাহ আমার যে সমস্যা হয়েছে এই সমস্যা থেকে আপনিই পরিত্রাণ দিতে পারেন, যে কোনো উসিলায় যে কোনোভাবে কি পরিত্রাণ দেন, অথবা আমার ভুলের কারণে, আমার যে কোনো কি কর্মের কারণেই কি আমার এই দশা, আমার এই সমস্যাগুলো, এ থেকে আপনি আমার এই পরিত্রাণ দেন, আমার মুক্তি দেন। দোয়া করা এবং আল্লাহর রাস্তায় থাকা, ধৈর্য ধারণ করা। আর ধৈর্য ধারণ করতে পারলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে এই চালানি সমস্যা থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। কি বলেন হুজুর? জি হুজুর। হুজুর, তারপর চালানজিন ছিল 135 জন, জি। 13টা বান ছিল হুজুর, জাদু ছিল, কাটা হয়েছে। এখন তার উপর চালান হুজুর বারবার করে হুজুর। বারবার চালান দেয়? জি হুজুর। এই চালান বন্ধের ব্যবস্থা দিতে হবে। জি হুজুর, চালান বন্ধের ব্যবস্থা দিতে হবে, তার তেল পড়া এবং পানি পড়া ব্যবহার করতে হবে। চালান বন্ধের ব্যবস্থা দিবেন কোন হুজুর? কারা দিবেন হুজুর? হুজুর বড় হুজুর যারা কাজ করে হুজুররা দেবে। বড় হুজুরা যাবেন? জি। আচ্ছা, তো বড় হুজুর আপনারা ব্যবস্থা দিন। তো রোগীর নাম রিয়াদউদ্দিন, পিতা নুরুল কবির, ঠিকানা লিবিয়া, বেনগাজি জেলা, কৈপিয়া থানা। এটা চালানটা বন্ধ করে দিবেন, আর হচ্ছে যে চালান যাতে পুনরায় দিতে না পারে ব্যবস্থা দিবেন, শত্রুমুক্ত করে দেন, আর কবিরাজটা সরাই দেন। আচ্ছা, আর একটা কাজ করতে হবে, নাম ঠিকানা দিতেছি। এটা সিলেট সুনামগঞ্জের কাজ। সালেহা বেগম, মোসাম্মদ সালেহা বেগম, মামিত সকিনা বেগম, ঠিকানা সুনামগঞ্জ জেলা, চাতক থানা, আসকার চোরগ্রাম। তার সাথে কোনো মুমিন জিন আছে কিনা, থাকলে কতজন আছে, ভালো না খারাপ, কতদিন ধরে আছে, এটা দেখবেন এবং চিকিৎসা। তার সাথে মুমিন জিন নাই তো?
হুজুর তার সাথে বদজিন আছে হুজুর। তার সাথে বদজিন আছে, এর আগে হাজিরা করেন নাই? জি হুজুর, হাজিরা করা হয়েছিল। বদজিনগুলো ধরেন, এইগুলো এসে পরিচয় দেয় মুমিন জিনের। এই আল্লাহর কালাম দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কাজ করবেন। যারা মুদাব্বির আছেন, চিকিৎসক আছেন, তাহলে জিন ধোঁকা দিতে পারবে না। তা না হইলে জিনেরা ধোঁকা পাবে, যারা ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই শরীরে আইসা মুমিন জিন পরিচয় দিয়া কাজ বাজ করে, অথচ এরা বদজি। বেইমানগুলোর শাস্তি দিয়ে নিয়ে আসে, হাতে পায়ে গলায় শিকল লাগে আর টাইনে নিয়ে আসে। হুজুর 223 জন পাওয়া গেছে। এরা আসছে কেন? নিজে থেকে আসছে না কেউ পাঠাইছে? নিজেদের আসছে হুজুর। জাদু নষ্ট করেন, জাদু নষ্ট করে শাস্তি দিয়া মন দেখে রাখেন। মাথাগুলা আগুনের মধ্যে দিয়া, পাগুলা উপরের দিকে দিয়া জ্বলন্ত অবস্থায় শাস্তি দিয়া রেখে দেন। মানুষের ধোঁকা দেওয়া, মানুষের হয়রানি করা, মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ। মুনাফিকের শাস্তি হয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। জি হুজুর, কাজ করা হয়েছে। হ্যাঁ, এরা ওই যে এতদিন ধোঁকা দিছে, এরা কি কি করছে এখানে থেকে? এখানে থেকে হুজুর এরা রুগীকে জাদু করছিল হুজুর, বান দিছিল রুগীর মাথায়। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ছিল না। এগুলো ঠিক করে দেন। লোক নিয়ে আসলে তো আর হইল না, যা যা সমস্যা করছে এগুলো তো ঠিক করে দিতে হইব। বানগুলো কাটা হয়েছে হুজুর। আরও কি কি সমস্যা আছে এগুলো ঠিক করেন। এটা কাজ করলে পরিপূর্ণভাবে করে দিতে হবে। অর্ধেক করলে অর্ধেক রইল, তাইলে তো আর কাজটা পরিপূর্ণ হইল না। রুগী যাতে লোকজনদের সাথে ঝগড়া ফাসাদ করে, জি, তার জন্য জাদু করে রাখছে হুজুর। আচ্ছা, এগুলা ঠিক করে দেন। আর ওই সালেহা বেগম, আপনি চাইলে আমার কাছ থেকে ভালো লোক নিয়ে কাজ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বর 01874318889। এই নম্বরে যোগাযোগ করবেন। জি হুজুর, নষ্ট করা হয়েছে। আচ্ছা, তেল পড়া পানি পড়া ব্যবহার করতে হবে। তেল পড়া পানি পড়া ব্যবহার করতে হবে 7 দিন গোসল করতে হবে হুজুর। এবং পানি পড়াতে গোসল দিতে হবে 7 দিন। জি, শরীর বন্ধ করতে হবে তার। শরীর বন্ধ না করলে অন্যান্য জিন চলে আসবে। জি হুজুর। এই জন্য বলছি যে আমার কাছে ট্রান্সফার নিলেও কি আপনি এই ট্রান্সফার নিয়ে কাজ বাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, বাইর হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।